নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কাশ্মীরি আলুর দমের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে নিয়ে নেব 6টা আলু। আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছি আর ঠান্ডা করে নিয়েছি। আলুগুলো এখন ছাড়িয়ে নেব। আলু যখন সেদ্ধ করব একটু ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে করে খাবার সময় শক্ত না থাকে। আলুগুলো এইভাবে আমি সব ছাড়িয়ে নেব। সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো এখন 2 টুকরো করে কেটে নেব। সব আলুগুলো এইভাবে 2 টুকরো করে আমি কেটে নিচ্ছি। সব আলুগুলো কেটে এখন সাইডে রেখে দেব। এখানে একটা মশলা নিয়ে নেব। 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা দারচিনির টুকরো, হাফ জয়িত্রী, আর এখানে নিয়েছি একটা বড় এলাচ। সবগুলো আমি এখন হামানদিস্তাতে দিয়ে একটু কুটে নেব, মানে থেতো করে নেব বা কুটে নেব। একদম শুকনো অবস্থা এইভাবে কুটে নেব। একেবারে গুঁড়ো করে নেব না, মিহি করে নেব না, একটু গোটা গোটা থাকবে, সেই অবস্থায় আমি তুলে নেব। দেখুন এইরকমই কিন্তু বড় বড় হয়ে থাকবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন্ড তেল। প্রয়োজন মতো তেল দিতে হবে, একটু তেল বেশি লাগবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। যতটা রান্নাতে লবণ লাগবে ততটা লবণ এখানে দিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে ভালো করে লবণটা প্রবেশ করে। আর আমি লবণটা নাড়াচাড়া করিনি, এই জন্য তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। আর আলুগুলো মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজছি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দেব টক দই। একসাথে একটা মশলা তৈরি করে নেব, ব্লেন্ড করে নেব। এদিকে আমি আলুও ভেজে নিচ্ছি আর ওটা ব্লেন্ড করে আমি রেখে দিয়েছি। আলুগুলো নাড়াচাড়া করে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। কাশ্মীরি আলুর দমের আলু কিন্তু একটু বেশি করে ভেজে নিলে ভালো হয়। কেন কি এমনিতেই আমাদের আলুর দমটা হলুদ দেওয়া হয় না, তাই রঙটা একটু হালকা থাকে। এইভাবে ভেজে আমি তুলে নিলাম। একই তেলে আমি দিয়ে দেব কুটে রাখা গরম মশলা। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। সুন্দরভাবে যখন গন্ধ বেরোবে নাড়াচাড়া করতে করতে, তখন কিন্তু আদা বাটা দিয়ে দিতে হবে। 2 চায়ের চামচ এখানে আদা বাটা দেব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে। আর এখানে কাঁচা লঙ্কা 4টে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে মৌরির গুঁড়ো। মৌরি গুঁড়ো দিতেই হবে কাশ্মীরি আলুর দমে, নইলে সেই স্বাদটা আসবে না। 1 চায়ের চামচ মৌরি গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কাজু কিশমিশ আর দই দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সার জারটা ধুয়ে একটুখানি নিয়ে নিলাম। ওর মধ্যে অনেক কিছু মশলা লেগেছিল, সেই জন্য আগেও লবণ দিয়েছি, এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর 1 চায়ের চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি আলুর দমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে, তা নইলে কিন্তু সেই সুন্দর কালারটা আসবে না। ভালো করে মশলাটা লো ফ্লেমে রেখে এইভাবে কষে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। কষতে কষতে যখন এইরকম তেল ছাড়তে শুরু করে দেবে বা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা আলু দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে আর এইরকম তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন গ্রেভিটা একদম শুকিয়ে আসবে, এরকম মশলাটা একদম শুকিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব জল। এখন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। 1 কাপ গরম জল দিয়ে দেব। এই রান্নাতে গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু পানসা মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেওয়ার পরে
5 মিনিট লো টু মিডিয়াম আছে আমি রান্না হতে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করব। খুব বেশি শুকিয়ে দিলে হবে না, যেহেতু কাজু আছে অনেকটা ঝোল শুকিয়ে যাবে পরে ঠান্ডা হওয়ার সাথে সাথে, সেজন্য অল্প একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। অল্প একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, যেমনটা আমরা অন্য রান্নাতে গরম মশলা দিই গুঁড়ো করে, সেইটা না দিয়ে মৌরির গুঁড়োটা দিতে হয় কাশ্মীরি আলুর দমের জন্য। এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। এখন আমি একটি পাত্রে সার্ভ করে দেব। ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটা যার সাথেই খাবেন এই রেসিপি কিন্তু সবের সাথে খাওয়া যাবে। খুব বেশি ঝাল হয় না, অল্প অল্প মিষ্টি মিষ্টি খেতে হয়। আর দেখুন কত সুন্দর দেখতে হয় এই আলুর দমটা। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।